بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء رحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি পরীক্ষিত। তদবিরটি হলো স্ত্রীর মহব্বত বাড়াবার তদবির। অনেকেই বিয়ে শাদী করেছেন বা অনেকে স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে বা সে পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে এবং পরকীয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে সে আপনাকে দেখতে পারে না, বা অনেক সময় দেখা গেছে জনশক্তি কমে যাওয়ার কারণে স্ত্রী আপনাকে ভালোবাসে না, সে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া করে। এই সমস্ত স্ত্রীকে নিজের বাধ্যগত করে রাখার জন্য এই তদবিরটি অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত। এখানে দেখতেছেন স্ত্রীর মহব্বত বাড়াবাই তদবির। নিম্ন নস্কারটি কাগজে লিখিয়া কবজ বানায় স্ত্রীর গলায় বাঁধিয়া দিলে আল্লাহর রহমতে মহব্বত বাড়িয়া যাবে। এই তদবিরটি পরীক্ষিত এবং ফলদায়ক। নস্কা আমি আপনাদেরকে দেখাবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে লক করেন। আসলেই আমরা যে সমস্ত তদবির ও ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে, তদবিরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত। এই আমল দ্বারা আপনি যে কোনো সময় আপনি স্ত্রীকে বাধ্যগত করবেন। এটা কিন্তু আরেকটা নিয়ম আপনি করতে পারবেন, এটা আমার নিজে করা, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বইয়ের যেভাবে রয়েছে আমি কিন্তু সেভাবে কাজটি করি নাই, আমি কিন্তু সেই কাজটি ভিন্নভাবে করেছি। তাই আমি আপনাদেরকে বলে দেব যাতে আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন। আমি বলে দেব আপনারা যেন কাজটি ভালোভাবে করতে পারেন। কিভাবে করবেন? এটি আপনি যদি কোনো পানির মধ্যে এই দোয়াটি লেখে, নস্কাটি লেখে যদি আপনি তার নাম সহ লেখে, যে ফুলান ইবনে ফুলান, এই জায়গায় নামটি বসিয়ে তাকে পানি সহ খাওয়াইতে পারেন, সে কিন্তু আপনার বাধ্যগত হয়ে যাবে এবং বশীভূত হয়ে যাবে। এই পানিটা কিন্তু আপনাকে খাওয়াইতে হবে একাধারে 7 দিন। আপনি ঠিক সময় মতে এই পানিটা খাওয়াইতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে বলছি, আপনার কাজ 100-র মধ্যে 100 হয়ে যাবে। এই কাজটি দুইভাবে আপনি করতে পারেন। বইয়ের বাসায়ও আপনি করতে পারবেন এবং আমি যেভাবে বললাম ঠিক আপনি সেভাবেও কাজটি করতে পারবেন। কাজটি করে পরীক্ষা করে যাচাই করে দেখেন যে কথাটা যে আপনাদেরকে আমি বললাম কথাটা সত্য কিনা। এই কাজটি আরেকটা নিয়মে করা যায়, সেটা আমি আপনাদেরকে বললাম না, সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এবং এটার কাজ সম্পর্কে জানিয়ে দেব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন এবং ভালো ভিডিও পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং সঠিক পরামর্শ পেতে চাইলে চ্যানেলের অনুসরণ করতে হবে। আর আপনারা নিজে না পারলে আপনাদের আশেপাশে কোনো বুজুর্গ দিনী ওলামা ইকরামের সাথে পরামর্শ করে এই কাজটি করতে পারেন, যাতে আপনাদের কাজটি সঠিকভাবে হয়। আসলে আমরা অনেকেই অনেক সময় বই থেকে কাজ করে থাকি, আমাদের কাজ হয় না। কেন হয় না? আমরা হয়তো নিয়ম মাফিক কাজ করতে পারি না বা নিয়মে সঠিক ব্যবহার করতে পারি না, সেই জন্য কাজ হয় না। যারা কবিরাজ রয়েছে এবং যারা আলেম রয়েছে তাদের মাধ্যমে আরবি সম্পর্কে বিষয়ভিত্তিক জেনে তারপরে কাজটি করবেন। ফুলান স্থানে কী লিখতে হবে, ফালান বিনতে ফালান লেখা রয়েছে, এখানে কী লিখতে হবে সেটা জেনে তারপরে কাজটি করবেন। আসসালামু আলাইকুম।